আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল উঠেই ছাদে গেছিলাম, তো দেখছি গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে। তো এত সুন্দর লাগছে যে গাছপালাগুলো সবুজ হয়ে উঠেছে, আর অনেকগুলো মিষ্টি কুমড়া ফুল ফুটেছে। তো সেগুলো আজকে তুলে আনলাম, একটু এটার বড়া করব। তো এটার বড়ার রেসিপিটা আজকে তো অবশ্যই দেব রান্না করার সময়। তো রান্নাঘরে যাওয়ার আগে সকালে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি। তো এই জায়গাটা তো প্রতিদিন 2 থেকে 3 বার অন্তত গোছাতে হয় আমাকে। তারপরেও হয়তো ঠিক থাকে না, তবুও একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। দালান ঘরেও ইঁদুরের উৎপাতে টেকা যাচ্ছে না। ইঁদুরের জন্য ইঁদুরের বিষ মারা ওষুধ তো দিয়েছি, তবুও ইঁদুর ঘোরাফেরা করে। কোনো কাপড় নষ্ট করতে পারিনি তো, কিন্তু চারপাশে যে ঘুরে বেড়ায়। আবার অনেক সময় দেখা যায় আমার বাচ্চারা কোনো কিছু খেয়ে সেই জিনিসটা যদি রেখে দেয়, তো সেখানে যদি খোলা থাকে ইঁদুর হয়তো এসে খেয়ে নেবে। এই একটা চিন্তা থাকে যে হয়তো মুখ দিল কি এটা আগলা রাখলো। ওরা তো সবসময় খাবারটা ঢেকে রাখে না। আর এই ঘর ঝাড়ু দিতে গেলে ইঁদুরের যে পটি করে সেটা অনেকটা খারাপ লাগে দেখতে। দালান ঘরেও ইঁদুরটা যায় না। আসলে আমাদের পিছন সাইডে বেশ একটু নোংরা আছে, জায়গাগুলা একটু গাছ আছে। তো সেই গাছগুলা তো পরের জায়গায়, সেগুলা যদি মারতে বলা হয় তো মারে না। আর আমরা নিজেরাও অনেকবার মেরে দিতে গিয়েছি, তবে ওনারা ঝামেলা করে। তো একটু কষ্ট করতে হচ্ছে, কিছুই করার নাই, যতদিন না পর্যন্ত পুরো বর্ডারটা পাঁচিল দেওয়া হয়। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে আসা হয় তখন কিন্তু একটা মেয়ের মনের ভিতর কোনো পাপ অথবা হিংসা নিয়ে আসে না। সবাইকে সে আপন করতে চায়, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে অনেকে অনেকভাবে পাল্টে যায়। একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে যেহেতু আসা হয়, তো সেখানকে পরিবেশে তারা ঠিক যেমনটাই শেখাবে তেমনটাই কিন্তু শিখে ওঠা হয়। আর যদি তারা সেইভাবে মেনে নিতে না পারে, তবে সেক্ষেত্রে যদি সে মেয়েটা একটু অন্যরকম হয়ে যায়, তখন কিন্তু পুরোটা দোষ মেয়েটারই হয়। কিন্তু তাদের বোঝা উচিত যে যে মেয়েটা আসছে সে মেয়েটা এ ধরনের কোনো আসলে কালচারের সাথে পরিচিত না। তাকে একটু পরিচিত হতে সময় দিতে হবে। আর তাছাড়াও তাকে একটু সময় দিতে হবে নিজেকে গুছিয়ে নিতে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা কিন্তু বেশিরভাগই সেই মেয়েটার উপরে চাপ করে থাকি যে এই বিষয়টা পারে না, কিংবা এটা এভাবে করতে হয় না, এই বাপের বাড়ি থেকে হয়তো কিছু শেখা হয়নি, এই ধরনের কিছু কথা হয়তো বলা হয়ে থাকে। কিন্তু এই ধরনের কথা থেকে কিন্তু মেয়েটা আঘাত পেয়ে একটু অন্যরকমের দিকে যায়। আর তার ভিতরটা মনে হয় কি শ্বশুরবাড়ির দিকে লোকজন তেমনভাবে একটা ভালো হয় না। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। আমি অবশ্য অনেকে সাপোর্ট করেছে আমাকে, আমি শ্বশুরবাড়ি থেকে অনেকটাই সাপোর্ট পেয়েছি। আমার শ্বশুর, আমার শাশুড়ি প্রত্যেকে আমাকে খুব সাপোর্ট করেছে। আমি যেটাই করতে চেয়েছি সেটা আমাকে করতে দিয়েছে। আমাকে কখনো জোর করেনি, অথবা আমি কখনো ভুল করলে সেটা নিয়ে আমাকে বকাঝকা করেনি। কুমড়োর ফুলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। ওর ভিতরে একটা ফুল থাকে, সেই ফুলটা ফেলে দিয়েছি, দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁপেও রান্না করব। আজকে বাসার কোনো বাসায় যে তরকারি আছে সেটা দিয়েই রান্না করব, বাইরের কোনো তরকারি কেনা হয়নি।
আগের দিন গিয়েছিলাম, কিছু শুকনো বাজার করছিলাম। আর আমি যেহেতু খুব অসুস্থ, তো সে কারণে আমার হাজব্যান্ডও ছুটিতে আছে। তো উনি যে হচ্ছে বাজারে যাবে, উনি যখন ছুটি থাকে উনি নিজে ঘুম থেকে ওঠে প্রায় 10টা, 10:30 অথবা 11টার দিকে। তো তখন হয়তো আমাদের এখানকে যে বাজারটা বসে, তো সে বাজারটা হয়তো উঠে যায়। আর লাস্টের দিকে গেলে খুব টাটকা সবজি অথবা মাছ এগুলো কিছুই পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি ওনাকে যেতে দেয়নি, ডেকেও দেয়নি ঘুম থেকে যে উঠে বাজার করতে যেতে। তবে হ্যাঁ, আমাদের এখানে কিছু সবজিওয়ালা আসে, তো যদি আসে তাহলে কিছু সবজি সেখান থেকে নিয়ে নেব। তো কুমড়োর ফুলটা করার জন্য আমি এখানে একটু চালের গুঁড়া নিয়েছি, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লবণ আর হচ্ছে শুকনো মরিচ গুঁড়া, শুকনো ঝালের যে গুঁড়াটা হয় সেটা আর কি, আর দিয়েছি একটু চাট মশলা। তো চাট মশলা বলতে এখানে কিন্তু পুরো মশলা, যে কোনো 12 থেকে 13 রকমের মশলা একসাথে মিক্সড করে যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা। এই মশলাটা যে কোনো হচ্ছে তরি তরকারি বলেন, আপনি যে কোনো চপে বলেন, হচ্ছে যে কোনো ভুনা ভাজি অথবা প্রত্যেকটা জিনিসেই, পাস্তা রান্না করা বলেন, চাউমিন, নুডলস, যে কোনোটাই দেওয়া যায়। এই মশলাটা ভীষণ স্বাদ লাগে আমার কাছে। তো আমি ভাবলাম যে একটু বড়া করব, তো বড়ার ভিতর দিলে বড়াটা খুব টেস্টি হবে। পেঁপেটা রান্না করছি। পেঁপেটা হচ্ছে আমি আগে মশলা কষিয়ে রান্না করতাম, কিন্তু এখন আর মশলাটা কষিয়ে রান্না করি না। কেননা মশলাটা কষিয়ে রান্না করলে পেঁপের উপরে এক ধরনের একটা আবরণ পড়ে, মানে পর্দা মতো পড়ে। তো সেটার কারণে খেতে কিন্তু ভালো লাগে না। কিন্তু পেঁপেটা যদি এরকম হালকা লবণ হলুদ দিয়ে একটুখানি 1 মিনিট মতো নাড়াচাড়া করে এটার ভিতরে পানিটা দিয়ে দিই, এবার এই পানিতেই আমার কষানোটা হয়ে যাবে। আর যখন কষানোটা হয়ে যাবে, তারপরে একটু ঝোলের পানি দিয়ে ওটাতে মাছ দিয়ে এটা হচ্ছে নামিয়ে নিব। অনেকে বলে যে হচ্ছে শ্বশুরবাড়ি এসেছে বৌমা, হয়তো শাশুড়ির কাছ থেকে আলাদা হয়ে যাবে, ছেলে আর আপন থাকবে না। তবে এই ধরনের কথাগুলো কিন্তু ঠিক না। তারাই তাদের একটা মেয়েকে অন্যরকম করে ফেলায় এবং তাকে নিয়ে অনেক সমালোচনা হয়। এগুলো আমার মতে না হওয়াটাই বেটার। এগুলোর ক্ষেত্রে সে মেয়েটারও মনটা ভেঙে যায় এবং সে একটু অন্যরকমই হয়ে যায়। কিন্তু আমার বিয়ে হয়েছে আজ অনেক বছর হয়ে গেল, অথচ শ্বশুরবাড়িতে কিন্তু ঠিক আগেও যেমনটাই ছিলাম তেমনটাই আছি, কোনো কিছু পরিবর্তন হয়নি। নিজের স্বাধীনতা বলতে সবটুকুই পেয়েছি, আবার নিজের ইচ্ছাগুলোও পূরণ করেছি শ্বশুরবাড়িতে এসেই। আর অনেকের বড় হয়ে বিয়ে হয়, কিন্তু আমার বিয়ে হওয়ার পর আমি বড় হয়েছি। বিয়ে হওয়ার পর আমি মাধ্যমিক দিয়েছি, বিয়ের পরে যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুইটাই করেছি এবং সম্পূর্ণটাই বিয়ের পরে, যে কোনো কাজ বলেন সম্পূর্ণটা বিয়ের পরেই আমার করা। তবে আমি কোনো কিছুতে বাধা পাইনি বলে উঠতে পেরেছি। তবে এই ধরনের পরিবেশটা যদি একটা মেয়েকে দেওয়া যায় তাহলে কিন্তু সে এগোতে পারে। কুমড়ো ফুলের বড়াটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার। তো উনি এই ধরনের বড়া খেতে খুবই পছন্দ করেন, ডালের বড়া অথবা কুমড়োর বড়া অথবা যে কোনো কিছুর বড়া, পাকোড়া, এ ধরনের জিনিস খুবই পছন্দ করেন উনি খেতে। তো অনেক দিন থেকে তো বলেছিল যে এটা খাবে, কিন্তু ফুল ফোটেনি সেইভাবে। আর যেগুলো ফুটেছে সেগুলো তো ফলের সাথে হয়েছে, তো সেই কারণে ভাজতে পারিনি। তো আজকে সকালে উঠে দেখে অনেকগুলো ফুল ফুটেছে, তো সেই কারণে হচ্ছে ফুলগুলো উঠিয়ে একটু ভেজে নিলাম। তো উনি তো দেখে ভীষণ খুশি যে ওনার পছন্দের একটা খাবারও হয়েছে আজকে দুপুরে। তো বিকালের দিকে এই কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, কারণ আজ 2 দিন ধরে কাপড়গুলো দলা করেই রাখা হয়েছিল। আমি খুব অসুস্থ থাকার কারণে আর বিশেষ করে শ্বাসকষ্ট যখন বাড়ে তখন কিন্তু কাপড় চোপড় সেভাবে আর কি মেলানো যায় না, গোছানোও যায় না। সেটা থেকে যে যতটুকু ধোলা আসে ততটুকুতে আবার কষ্ট বাড়ে। তো সে কারণে এগুলো সেভাবেই ছিল, এই কারণে কিছুই করতে পারিনি। তো এখন সুস্থ আছি, এখন টুকিটাকি করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আমার ঘরদোর।
তো সারাদিনের যে ময়লাটা পড়ছে সেটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। ওয়ার্ড্রপের উপরটা প্রচুর নোংরা হয়, এটা যেহেতু আমার জানালার কাছে থাকে। তো আর ল্যাপটপের উপর তো একটা টাওয়েল দিয়ে রাখি যাতে ওটাতে নোংরা না পড়ে। আর টিপের উপরে এই থাকার কারণে মুছতে কিন্তু ভীষণ সমস্যা হয়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। যদি আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।